আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। তা কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তা অফিস থেকে চলে আসলাম। অফিস থেকে চলে এসে বিকালবেলা তা ছাদের উপরে উঠলাম। দেখতে পাচ্ছেন আমার বাড়ির ছাদ। এর আগেও আমার ভিডিওতে দেখেছেন না আমার বাড়ির ছাদটা। তো আমি আপনাদের দেখাবো এখন যে ছাদের উপরে আমি কি কি খামার করি আমি, সেটা আমি আপনাদের দেখাবো। তো তার আগে আমি আপনাদের দেখাচ্ছি যে যেহেতু আমি কবিতাগুলো সাধারণত ঘরের ভিতরে বন্দি অবস্থায় ইয়ে করে রাখি, মানে কবিতার জন্য ঘর থেকে বের না হয়। তা আজকে এতগুলো কবিতা যে কেমন করে বের হলো, এটা খুব একটা চিন্তার বিষয়। সব কিছু কিন্তু বন্ধ করে দেওয়া আছে, তারপরে কিন্তু এই কবিতা করা আবার বের হলো। তো যাই হোক, হয়তো বা কোনো একটা ফাঁকা একটা জায়গা ছিল যার জন্য তো বের হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমি দেখাবো যে আমার এই যে বাড়ির ছাদটা, এটা আমার দেখছেন বাড়ির ছাদ। এই বাড়ির ছাদের উপরে কী কী গাছ আছে সেটা আমি আপনাকে দেখাই। আর যেহেতু সোজা কথা কেবল শুরু করলাম ছাদ কৃষি, তা ছাদ কৃষি শুরু করার আগে তো কিছু ভুল ত্রুটি একটু একটু আছে আমার। যাই হোক, সব কিছু মিলে যেহেতু নতুন অবস্থা শুরু করছি, তাই আমি আপনাকে দেখাবো। তার আগে যেহেতু আমি বিকালবেলা আমি কবিতা করে একটু ছেড়ে দিই। তা হ্যাঁ, কবিতা ঘর একটু ছেড়ে দিলাম। বিকাল করে কবিতা ছেড়ে দিলে কবিতার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকে আর কি। ও আমার মনে হয় যে ওই যে ঘরে ফাঁক ফাঁক দেখতে পাচ্ছি, ওই ফাঁকটা মনে হয় সম্ভবত বের হয়েছে, কারণ এই ফাঁকটা আমি এতবার বন্ধ করে দিয়েছি, তাও দেখা যাচ্ছে আবার বের হয় কবিতা। তা যাই হোক, কবিতা ছেড়ে দিলে পালন করা ভালো, কারণ কি কবিতা ছেড়ে দিলে কবিতাটা অনেক সুস্থ থাকে। কিন্তু আমার কবিতাগুলো মানুষগুলো ধরে, যার জন্য কবিতাগুলো একটু ইয়ে করলাম, মানে ঘরগুলো একটু বন্দি অবস্থা রাখি, মানুষে ধরে দেখে। মানে কিছু অসাধু কিছু লোক আছে, এর আগে আমি ভিডিওতে বলেছিলাম। যাই হোক, কবিতার দরজা খুলে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার ঘরে চালের উপরে কিছু কবিতার হয়তো ওই চালের উপরে আছে। তো এখন দেখাচ্ছি যে আমি ছাদের উপরে কী কী আমি লাগাইছি আর কি। তাই যাই হোক, এখন দেখতে পাচ্ছেন যে এখানে একটু কিছু আনারসের গাছ আছে। আমি যদি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন আনারসের গাছ। তা আনারস গাছ বগুড়া ঠিক মতো হয় না। বগুড়া খুব একটা হয় না বললে কি, যে বগুড়ার লোকজন আনারস চাষ ঠিক মতো করে না। এখন টাঙ্গাইলে মধুপুরে আনারসের প্রচুর চাষ হয়। তা আমি সঠিক জানি না, এর আগে একটা আনারসের গাছ লাগাইছিলাম, তা সেই গাছ থেকে এতগুলো চারা হয়েছে, যার জন্য ছাদের উপরে এগুলো লাগাইছি। তা কিছু ঘাসও জন্মেছে, আমরা দিতে পারছি ঘাস হয়েছে। তো এই ঘাসগুলো যেহেতু সময় পাই না, হয়তো বা কিছুদিন পরে হয়তো ঘাসগুলো তুলে ফেলে দিতে হবে। আর এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা একটা বেদানা গাছে লাগাচ্ছি। দুই একটা ফুলও এসেছে, হয়তো কিছুদিন পরে দেখতে পাচ্ছেন, কিছুদিন পরে হয়তো বা দেখা যাচ্ছে যেখান থেকে কিছু বেদনা ধরতে পারে। তা এ পাশে দেখতে পাচ্ছেন যে পেয়ারা গাছ, এর আগে কয়েকটা পেয়ারা ধরছিল, কারণ এখন রমজান মাস ইফতারের সময় আমি কিছু পেয়ারা কিছু খাইছি এখান থেকে তুলে। তো এ পাশে দেখতে পাচ্ছেন টমেটোর গাছ, আমি যদি দেখাই, দেখতে পাচ্ছেন টমেটো গাছ, আমি যদি আপনি দিক করে দেখাই, টমেটো ধরেছে। আর কিছুদিন পরে হয়তো বা একটু বেশি করে ধরবে টমেটো। আর আমি যদি আপনাদেরকে এখানে দেখাই যে এই পাশে আনারসের গাছ অনেক বেশি বড় হয়েছে, আমি যদি আপনাদের দেখাই, এই দেখতে পাচ্ছেন অনেক বড় বড় হয়েছে, হয়তো কিছুদিন পরে হয়তো আনারস ধরতে পারে বা ধরবে। মুরগির ডাকাডাকি শুরু হয়েছে, কারণ কি কিছুদিন পরে হয়তো বা ওরা এত চিল্লাচিল্লি করে, তা বলে শেষ করা যাবে না। আর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু অ্যালোভেরা গাছ লাগাইছে। তো এখন গরম আসতেছে, কারণ এখন মার্চ মাস, আজ পয়লা মাস, আছে মার্চ মাসে 1 তারিখ 2026 সালে। তো এই যে এখন দেখতে পাচ্ছি যে এখন গরমের সময়, গরম পড়ে গেছে। এখন হয়তো বা রাত্রে একটু ঠান্ডা লাগে, হালকা একটু ঠান্ডা লাগে, বেশি ঠান্ডা লাগে না, হালকা একটু ঠান্ডা লাগে। তো এখন যেহেতু গরমের সময়, গরম একটু পড়ে গেছে, দিনে একটু গরম থাকে, রাত্রে একটু শীত লাগে, আর শেষ রাত্রে একটু শীত লাগে আর কি। তো যাই হোক, গরমের সময় এই অ্যালোভেরাগুলো অনেক উপকারী। আমি যদি আপনাদের দেখাই, এই যে এই অ্যালোভেরাগুলো অনেক উপকারী। তাই অ্যালোভেরা আমি কবিতরকে খাওয়াবো। আর কবিতরকে খাওয়াবো এভাবে যে অ্যালোভেরা যে পেস্ট করে ওই পানির সাথে আমি এগুলি খাওয়াবো, কারণ এই অ্যালোভেরা কবিতর জন্য অনেক উপকারী।
তা যার জন্য গরমের ভিতর সুস্থ থাকে আর কি অ্যালোভেরা যদি আমি খাওয়াই। তো দেখতে পাচ্ছেন যে এখন বিকালে অফিস থেকে এসে যখন আমি আসলাম, আসার পরে দেখতে পাচ্ছেন যে ঘরে দরজা খুলে দেওয়ার সাথে সাথে এই আপনার ঘর থেকে কবিতা সবগুলো বের হচ্ছে আর কি। যাই হোক কিছুদিন পরে আল্লাহ রহমতে এখন প্রায় 90 জোড়ার মতো কবিতা হয়েছে। আর কিছুদিন পরে হয়তো বা 100 জোড়া এই মাসে, মার্চ মাস শেষ হলে হয়তো 100+ হবে আশা করা যায়, আমার এক টার্গেট। তো যাই হোক এই বছরটা আমার মনে হয় যে কিছুদিন পরে যখন ডিসেম্বর আসছে, 2026 ডিসেম্বর মাসে আস্তে আস্তে আমি আশা করি যে আপনার কী বলে 1000 জোড়া হতে পারে আর কি, আমার যে টার্গেট। দেখতে পাচ্ছেন যে কবিতা ছেড়ে দেওয়ার সাথে কবিতা আকাশে উঠতেছে। এটা আমি যে আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন নামলো কবিতর, হয়তো আপনারা দেখতে পারেননি। এই যে হ্যাঁ দেখতে পাচ্ছেন একটু উড়ে গেছিলো, উড়ে যাওয়ার পরে আবার ওরা কী করলে আস্তে আস্তে কারণে নেমে গেল আর কি। যাই হোক এখন আমার ছাদের কী কী আছে সেটা আমি আপনাদেরকে দেখাইলাম আর কি। তো যাই হোক এখন আমার ছোট ভাইয়ের এখন এদিকে এর আগে ও মুরগি কয়টা মুরগি পালন করেছিল। তো এখন মনে হয় ডিম মোটামুটি ভালো। এর আগে আমি আপনার ভিডিওতে দেখাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন হয়তো বা দেখতে পাচ্ছেন জাল দিয়ে ঘিরে দেওয়া। যাই আমি আপনাদেরকে ঘরের ভিতর নিয়ে গিয়ে দেখাই। তা আমি শুধু ভিতরেই দেখাই। এখন যেহেতু ছোটো ভাইয়ের মুরগিগুলো ফার্মি মুরগিগুলো আমি এখন দেখাইনি, আমি যদি আপনাদেরকে একটু দরজাটা লিখে দিলাম, কারণ লিখে দিলাম এই জন্যই যে মুরগি যেন ঘর থেকে বের না হয়। তা এই যে দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাইয়ের মুরগি, আমার ছোটো ভাই ও মুরগি করে পালন করতেছে আর কি। এগুলো ফার্মি জাতের মুরগি দেখতে পাচ্ছেন এই সবগুলো। তা ডিম মোটামুটি ভালো পারে, ডিম খুব ভালোই পারে মোটামুটি। তা এখানে অনেকগুলো মুরগি দেখতে পাচ্ছেন, কিছু দেশি জাতের আছে দেখতে পাচ্ছি, কিছু দেশি জাতের মুরগি আছে। আর এই ডিমের প্রচুর চাহিদা, দেশি মুরগির যে ডিমের এত চাহিদা সেটা বলে শেষ করা যাবে না, খুব চাহিদা। আমাকে দেখে ওরা মানে শুরু করে দেবে, কারণ কি আমি একটা মানে এখানে খুব কম আসি, যার জন্য অপরিচিত লোক দেখলে মুরগি করা একটু বেশি যেরকম ভয় ওরা ওই পাশে লুকে আছে। তা যদি এখানে রেগুলার সকাল বিকাল যদি আসতাম ঠিক মতো, তাহলে হয়তো এই মুরগি এগুলো মানে আমাকে দেখে ভয় পেত না আর কি। তা আমাকে দেখে একটু ভয় পাচ্ছে। যাই হোক দেখতে পাচ্ছি খুবই কি হ্যাঁ খাবার নেই, খাবার শেষ হয়ে গেছে। ওরা যে এত খায়, খালি পানিটা আছে দেখতে পাচ্ছেন, পানি আছে। আর এই পাশে আমার মতন আমার ছোট ভাই, যদি আপনাদেরকে একটু দেখাই, কিছু কবিতর ইয়ে করতেছে দেখতে পাচ্ছেন। আমি এখন ভিতরে না যাই। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেখানে যাচ্ছি মুরগি কটা আমাকে দেখে সরে যাচ্ছে, মানে একটু ভয় পাচ্ছে। আর যাই হোক যেখানে চাইছিলাম আসলে ঠিক আছে দেখাই, ভিতরে যাই, ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখাই আর কি। এ পাশে একটু ঘরে আমি আপনাদের একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন কবিতর, এখানে দেখতে পাচ্ছেন আল্লাহর মতো কবিতা মোটামুটি ভালোই হয়েছে দেখতে পাচ্ছেন এই আর কি। তা যাই হোক আমি আপনাদের একটু দেখাই আর কি। এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ছোটো ভাইয়ের কবিতর এ আর কি। এটা হলো আমার ছাদের একটা মুরগি কবুতর, তারপরে হচ্ছে আপনার অ্যালোভেরা, তারপরে হচ্ছে কিছু বেদানা গাছও আছে, তারপরে হচ্ছে আপনার আনারসের গাছও আছে আমার ছাদে, মোটামুটি এগুলি সব আছে আর কি। তো যাই হোক কেবল নতুন শুরু করলাম, কেবল এখন খুব সুন্দর করে সাজাতে পারিনি আর কি। যদি সুন্দর করে সাজাতে পারতাম তাহলে দেখতে ভালো লাগতো, আপনাদেরকে দেখাতে পারতাম। তো যাই হোক বিকেল করে একটু সময় দিই আমি, সারাদিন হয়তো অফিসে থাকতে হয়, যার জন্য বিকালে একটু সময় দেই। লাগে না কেন আবার বাবা। তা এই পাশে ঘর আমার ফাঁকা আছে, আমি যদি আপনাকে একটু দেখাই, এই পাশে ঘর একটু ফাঁকা আছে। এই পাশে আমার নিয়ত আছে যে মার্চ এপ্রিল মাসে, যেহেতু মাসের শেষে হয়তো মুরগি তুলতে পারি, ফার্মি জাতের মুরগি তুলবো, নাহলে দেশি মুরগি তুলতে পারি, কিছু ডিম খাওয়ার জন্য আর কি। বাজারে ডিমের খুবই চাহিদা আছে। যাই হোক ডিম যেন বাজারের জন্য না কিনতে হয়, যার জন্য আমি কিছু হয়তো আপাতত
20-30টা ফার্মি মুরগি কিনতে পারি। যখন আমি মুরগিটা কিনবো তখন আমি আপনাদের ভিডিওতে দেখাবো আর কি। তো চলো এখন বাইরে যাই, সব কিছু দেখালাম আমি আপনাদেরকে। তো বন্ধুরা আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।